আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। আমার এঁচোড় যে জ্যাকফ্রুট আছে না, অল টাইম জ্যাকফ্রুট, তার একটা ছোট্ট ভিডিও করব ভাবছি। কারণ অনেকেই কোশ্চেন করছে, আপনার বর্তমান গাছের যে পজিশন সেগুলো দেখান, বা কী কী পরিচর্যা করছেন, যে বর্ষা চলছে। তো প্রথমেই সবাইকে বলবো, অল টাইম যে কাঁঠালটা, সেইটা আপনারা কোনো সময় জলা জমিতে করবেন না। যেখানে জল জমে সেখানে আপনারা করবেন না। প্লাস অতিরিক্ত বালি মাটিতে করবেন না, মানে পুরো 90% বালি এইসব জায়গায় করবেন না। তারপরে আপনার মানে এটা রাস্তার কাছাকাছি হলে ভালো হয়, কারণ যে ট্রান্সপোর্টের একটা ব্যাপার থাকে আসা যাওয়ার, এটা হলে সবচাইতে ভালো হয়। আপনারা চাইলে আমার বাগান ভিজিট করতে পারেন, কারণ আমি যেসব কথাগুলো বলি আপনাদের সামনে, সেগুলো পুরোটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলি। কারণ আমি পুরোপুরিভাবে কৃষিকাজের সাথে যুক্ত ছিলাম না, বা এখনও পুরোপুরিভাবে যুক্ত নই। কারণ আপনারা জানেন, অনেকেই জানেন যে আমি ব্যাংকিং কাজের সাথে যুক্ত। কারণ আমরা ব্যাংকিং যে সিএসপিগুলো হয়, মানে কাস্টমার সার্ভিস পয়েন্ট, মিনি ব্রাঞ্চ, সেগুলো আমি প্রোভাইড করি। দীর্ঘ 9 বছর সেই কাজের সাথেই যুক্ত। দেখুন, এটা বাংলাদেশের শাহী পেঁপে, কী অবস্থা দেখুন পেঁপের। ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। ধরেছে দেখুন, বেশি লয়, কেউ বিশ্বাস করবে না, এগুলো 2.5-3 মাসের গাছ। এটা হচ্ছে 2.5 মাসের গাছ, 3 মাসে হারভেস্ট করা যাবে। কেউ বিশ্বাস করবে? কিন্তু কেউ করুক বা না করুক, কারণ বাংলাদেশের শাহী পেঁপের বিকল্প পেঁপে আমি দেখতে পাইনি আমার মতে। আপনারা কমার্শিয়ালি চাষ করতে গেলে বাংলাদেশের শাহী পেঁপে চাষ করুন, কারণ এটা বীজ ওপরে বাংলাদেশের একজন হান্নান বলে একজন আছে, ওনার কাছ থেকে আমাদের ইন্ডিয়ান একজন লোক নিয়ে এসছে, ওনার কাছ থেকে আমি চারা নিয়ে এসেছিলাম। তো আমি সেরকমভাবে করতে পারিনি, কারণ আপনারা কেতে বললাম যে আমি অ্যাকচুয়ালি ব্যাংকিং কাজের সাথে জড়িত। দেখুন, আমার এগুলো ওই 13 মাস হবে, মানে আমি ওই 10-15 দিনের মধ্যে আমার পুরো প্রজেক্টের প্লান্টেশনগুলো করেছিলাম। আস্তে আস্তে আরও করছি, কিন্তু এগুলো 13 মাস বয়সী গাছ। অনেকেই ভিডিওতে দেখি যে 12 মাস 13 মাসে ফলন। দেখুন, আপনার প্লান্টেশনের উপরে ডিপেন্ড করবে। আপনি যখনই প্লান্টেশন করবেন, আপনার ওই ডিসেম্বর জানুয়ারির দিকে আপনার প্রথম ফল আসবে, যেটা যদি অরিজিনাল ভালো কোয়ালিটির চারা হয়। কারণ আপনি যদি 8 মাস 9 মাস আগে যদি প্লান্টেশন করেন, তাহলে আপনার ওই ডিসেম্বর জানুয়ারি তারপরে নভেম্বর এই টাইমে ফলগুলো আসবে। তো যাই হোক, এই বর্ষার সময় আপনারা কি পরিচর্যা করবেন? প্রায় মোটামুটি একটা ইনসেকটিসাইড আপনারা ব্যবহার করবেন, অল্টারনেট করে, যে কোনো ইনসেকটিসাইড। আর কাঁঠাল গাছের আমি সবচাইতে যেটা ভালো রেজাল্ট পেয়েছি ফাঙ্গিসাইডের ভিতরে, টাটার ব্লাইটক্স। কারণ আপনারা যখনই গাছ প্রুনিং করবেন, আপনারা টাটার ব্লাইটক্স ইউজ করবেন। দেখুন, এখানে একই বয়সের চারা, এগুলো পরে লাগিয়েছি। এগুলো চারার আপনাদের আগেই বলেছিলাম যে আমি প্রায় 5 থেকে 7 জায়গা থেকে চারা নিয়ে এসেছিলাম, ঠিক আছে। কারণ আমি বাংলাদেশ থেকেও কিছু চারা আনিয়েছিলাম ব্যবস্থা করে। তাহলে আমার মানে মতে, আমার এখানে 250 টাকা থেকে শুরু করে লাস্ট 40-50 টাকারও চারা আমার কাছে আছে। কিন্তু সবসময় চারা টাকার উপর ডিপেন্ড করলে হবে না। উপযুক্ত কোয়ালিটির চারা,
মানে গুণমান সম্পূর্ণ চারা যদি আপনি বসাতে পারেন, সেই গাছের গ্রোথ হবে আলাদা। ঠিক আছে, কারণ টাকা দিলেই সঠিক জাত যে আপনি পাবেন বা সঠিক গুণমান সম্পূর্ণ চারা পাবেন, কারণ আমি অনেক জায়গায় টাকা দিয়ে ঠকেছি। ঠিক আছে, আর আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা 13 মাস হলেও আমার মানে ঘুরে দেখার অভিজ্ঞতা প্রায় 3 থেকে 4 বছর। কারণ আমি উত্তর 24 পরগনা, নদিয়া, বাঁকুড়া, তারপরে আপনার মালদা, মুর্শিদাবাদ, এইসব জায়গায় আমি যখন ভিজিটে যেতাম, আলিপুরদুয়ার, কোচবিহার ওইদিকেতে কম যাই, আমি বিশেষ করে নদিয়া আর উত্তর 24 পরগনায় কাঁঠাল চাষটা আমি বেশি দেখেছি। তো সেই সব জায়গায় আমি ভিজিট করেছি। অনেকে বলছে ভিয়েতনাম সুপার আর্লি, কেউ বলছে থাই কাঁঠাল। বাড়ি কোথায় তোমার? হ্যাঁ, বাড়ি কোথায়? পোড়ার গ্রাম, ওই যে সুজাপুর, সুড়িয়াপাড়া। ঘাস কাটবা, এইদিকে যত ঘাস আসবে কিনা হ্যাঁ, একটা ক্ষতি করবে না, কিন্তু এইদিকার ঘাস এখানে দেখো ক্ষতি কেউ এখন অবধি করেনি, আর ক্ষতি করে পারও পাবে না, ক্ষতি করতেও পারবে না। কিন্তু ঘটনা হচ্ছে এই যে ধরুন গাছটা ভেঙে দিয়েছে, হয়তো মনে জেনে ভাঙেনি, জঙ্গলের মধ্যে ছিল, হ্যাঁ হ্যাঁ দেখতে পাইনি না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি যে জমিতে ঘাস করবা, তোমাকেও সতর্ক হয়ে ঘাসটা করতে হবে কিনা। হ্যাঁ, সব দেখে শুনে কাটতে হবে। হ্যাঁ, যেরকম পিপা গাছ হ্যাঁ ছেড়ে ছেড়ে কাটছে, হ্যাঁ হ্যাঁ, ক্ষতি করে না। হ্যাঁ, ক্ষতি এখন অবধি কেউ করেনি, আর আমিও চাই না কেউ ক্ষতি করুক। ঠিক আছে, এই যে কিন্তু সুপ্রিয়া আমের গাছ আছে, হুম, সুপ্রিয়া আমের গাছের দিকে গেছিলাম, যোগাইছে কিনা, তখন ওই যে ঘাস কাটবো রে, এইদিকে বীজ করেছে, ওইদিকে কাটো গা। হ্যাঁ হ্যাঁ, আমরা কাউকে ঘুরাইনি এখন অবধি, মানুষকে বলি। আর কাটছিলাম ঘাস, কারণ তোমার আমার এখানে তো প্রায় মোটামুটি টোটাল এতদিন হয়ে গেল, হ্যাঁ তোমার ভালোভাবে কি আছে, সাদাভাবে। হ্যাঁ, আমার বাবা ও যে জানে আমাকে যে টিয়া হয় জগন্নাথ সব কিছুই না, কিরকম ছেলা আছে। কেউ দেখুন, আমি আপনাকে বলি, কেউ যদি আসে সবাইকে বলবেন, দেখ বাগানে ঘাস কর, কিন্তু ক্ষতি করবি না। আমি তো কাউকে কোনোদিন মানা করিনি এখন অবধি। আমার এখানে প্রায় মোটামুটি 40-45 বিঘা বাগান আছে, আমার ছাড়া বাগান এখানে কেউ করেনি। ঠিক আছে, তো ঘটনা হয়েছে আমরা কোনোদিন কাউকে ফিরাইনি যে তুমি বাগানে আম তুলে খেও না, আমরা খেতেও বলি, খাক, মানুষ তো খাবে। হ্যাঁ, ঘাস করবা, ঠিক আছে, সেরকমভাবে ঘাস করো, অসুবিধা নেই। আর ঘাস ওরাকে বলে দেওয়া, দেখ ক্ষতিটা করিস না। ঠিক আছে, দেখুন এই এই গাছটা প্রায় মোটামুটি 7 থেকে 8 ফিট হয়েছে, 8 ফিট তার প্লাস হয়ে যাবে। এইটা আবার গ্রোথ কম। ঠিক আছে, আমি আগেই আপনাদের বলেছিলাম যে এখানে চারা বিভিন্ন জায়গা থেকে চারা আনা হয়েছিল, আর আমি থাই 12 মাসি গোল্ডেন 8টাও বিভিন্ন জায়গা থেকে এনেছিলাম, এর আগে আপনাদের বললাম। তো দেখুন কি অবস্থা। আর আপনাদের একটা এখানে 3 রকম কাঁঠালের জাত আছে, আপনাদের দেখাচ্ছি আমি। ভিডিওটা লং হলেও কন্টিনিউ করবেন, আর কিছু কোশ্চেন থাকলে কমেন্ট করবেন, বা আমার নম্বর দেওয়া থাকলে কল করবেন, আমি যতটুকু পারবো হেল্প করবো। দেখুন দেখুন, এটা গাছের পাতা কীরকম। এই গাছের মর্টালিটির হার খুব কম, মানে মরবেই না জল কম হলো। ওর পাশে আমরা ফের যেটা আপনাদের অরিজিনাল যে ভিয়েতনাম চারা, সেটা লাগিয়ে দিয়েছি ওর পাশেই। ঠিক আছে, কারণ আমি এটা দেখেছি, পাতা দেখেই বলেছি এই চারা ভুল চারা পাঠিয়েছে আমাকে। দেখুন এটা একদম, এর পাতা দেখুন খসখসে এবং মোটা পাতা, আর এটা পাতা দেখুন তেলতেলে। ঠিক আছে, এবং একটু বড় পাতা, এটা সরু পাতা। ঠিক আছে, এটা একটা জাত আছে। ঠিক আছে, আর এটা একটা জাত আছে, আর একটা জাত আপনাদের দেখাই। সব কিন্তু অল টাইম বলে চালিয়ে দিচ্ছে। ঠিক আছে, অনেক লোক প্রতারিত হচ্ছে। কেউ বলে নদীয়ার চারাই ফল হয় না, কেউ বলে এখানকার চারাই ফল হয় না। দেখুন মাটি ভেদে গাছের কোয়ালিটি একটু পাতার চেঞ্জ হয়। ঠিক আছে, কারণ বাঁকুড়ার এক মাটি, নদীয়ার এক মাটি। ঠিক আছে, আপনাদের যেটা দেখাবো মনে করলাম, এটা আমাদের দেশীয় পেঁপে গাছ। দেখুন দেশীয় পেঁপে গাছের কোয়ালিটি আলাদা। ওখানে আপনাদের একটা জাত দেখালাম, আর একটা আমাদের যে অল টাইম সেটা দেখালাম। তারপরে
আর একটা 12 মাসই সব কিছু হয়, সেটাও দেখাচ্ছি আপনাদের। ছোট ছোট পাতা, হ্যাঁ, এগুলো সব রিজেক্টেড ভ্যারাইটি, তবুও আমাদের পাঠিয়ে দিয়েছে 2-4 পিস করে। দেখুন এই যে ছোট ছোট পাতা, একদম ছোট পাতা, একদম ছোট পাতা। দেখুন ওর পাশে আমরা আপেল আবার লাগিয়েছি, অল টাইম জ্যাকফ্রুট। দেখুন এই পাতা আর এই পাতা ম্যাচ হবে না কোনো সময়। দেখুন এর গ্লেজ, পাতা বড়, আর এই দেখুন। তো যাই হোক, আপনাদের ভিডিওটা লং হয়ে যাচ্ছে। দেখুন এটা আবার কি হয়েছে, এটা ভাইরাস লাগতে লেগেছে। ঠিক আছে, এর জন্য আপনারা এক্ষুনি আমি যেটা ইউজ করব, টাটার ব্লাইটক্স আমরা ইউজ করব। 15 লিটার জলে 40 থেকে 60 গ্রাম অবধি আপনারা ইউজ করতে পারবেন। আর ছোট চারা হলে আরও ছোট ডোজ দিবেন। আর একসাথে আপনারা ইনসেকটিসাইড, পেস্টিসাইড, যাই বলেন না কেন, 3 থেকে 4 রকম অনেকজন মিশাল করে স্প্রে করে, আপনারা মিক্স করে স্প্রে করবেন না। ঠিক আছে, আপনারা মিক্স করে স্প্রে করবেন না, কারণ আমরা একবার স্প্রে করেছিলাম, এই সব জায়গায় অনেক গাছ ছিল, মারা গেছে। ঠিক আছে, আবার আমরা গাছ এনে লাগিয়েছি। তো যাই হোক, আরেকবার রিপিট করছি কথাগুলো, আপনারা ভুল করে জলা জমিতে লাগাবেন না। আর যেখানে জল জমবে, আর উপযুক্ত কমার্শিয়াল বাগান করার আগে বিক্রির জায়গাটা খুঁজে নেবেন, আপনি বিক্রি করতে পারবেন কি না। একদম লক্ষ লক্ষ টাকা ইনকাম, হ্যাঁ আমি বলবো ইনকাম আছে, ইনকাম করার ক্যাপাসিটি আপনাকে থাকতে হবে। আপনি